কোড অফ কন্ডাক্ট, এটা তো সেলফ রেগুলেশন, এটা পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকা থাকে। আর কোড অফ কন্ডাক্ট যে দুইটা পত্রিকা আছে, এই দুইটা পত্রিকা থেকে একটা উদাহরণ দিই যেখানে কোড অফ কন্ডাক্ট আছে। ডেইলি স্টারে আপনার আজকের থেকে 13-14 বছর আগে একদম সমস্ত প্রমাণ দিয়ে দিব চাইলে, সেখানে ঢাকা ইউনিভার্সিটি একজন লেকচারার, যেহেতু আইন বিভাগের লেকচারার, একজন স্পষ্ট করে মনে আছে আমার, সে প্রচন্ড খালেদা জিয়ার নামে অনেক আজে বাজে কথা বললো, তারপর ছাত্র দল তার উপর খেপে গেল, তাকে রাখা যাবে না ইউনিভার্সিটি, তার বিরুদ্ধে মিছিল করলো। ডেইলি স্টার তাকে ন্যাশনাল হিরো বানাই দিল। ফার্স্ট পেজে প্রফেসর নাম দিয়ে আসতো, সে হলো লেকচারার, তার নাম লেখা হতো প্রফেসর, প্রত্যেক দিন প্রফেসর লেখা হতো। বিকজ খালেদা জিয়ার বিরুদ্ধে সে বাজে কথা বলেছিল, তারপর ছাত্রদল মিছিল করে তার পদত্যাগ চেয়েছিল। তারপরে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ইউনানিমাসলি প্রত্যেকে একত্রিত হয়ে যখন তাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের করে দিল, এই নিউজটা ডেইলি স্টার ছাপে নাই। আমি খুবই সরি, আমি এটা বলতে হচ্ছে, সে এত উন্মত্ত মানসিকতা ছিল, সে বছর কয়েক আগে আত্মহত্যা করেছে। এইরকম একটা মানুষকে হিরো বানিয়েছে ডেইলি স্টার, কিন্তু তাকে যখন ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে বের করে দেওয়া হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের ইতিহাসে প্রথম ইউনানিমাসলি বের করে দেওয়া হচ্ছে, সেই নিউজটাই ডেইলি স্টার ছাপে নাই। জাতীয় বীর যে বানিয়ে ফেলেছিল, এটা হচ্ছে ডেইলি স্টার। একটা উদাহরণ দিলাম। আর হচ্ছে প্রথম আলো, যে পত্রিকা আমি নিজেই লিখি, প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলেই কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী। তা আমি সবসময় সৌরভে আসে বলতাম, ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী লেখা আছে, একবার দুইবার হলো আমি নিজের চোখে পড়েছি, জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী হয়, তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদের নামের আগে আওয়ামী লীগ পন্থী কেন লেখেন না? কখনো লেখেন নাই। তো এরকম ইনবিল্ড এক ধরনের পার্সিয়ালিটি যদি থাকে, তখন আপনাদের প্রতি মানুষের রেসপেক্ট আসবে না, মনে হবে আপনারা তো একটা পার্টি জানার অংশ। সাংবাদিকতা অন্য জিনিস, একটা দলকে সাপোর্ট করা অন্য জিনিস, কিন্তু আপনি যখন অ্যাডজেক্টিভ ইউজ করেন তখন আপনারা অনেক সাবধান হতে হবে। যেমন আপনি ডেইলি স্টারের জিনিসটা মাহফুজ ভাইকে বললেন না, আমি আপনাকে দিব, দেখেন এটা একটা ক্লাসিক স্টোরি হতে পারে। উনারা, আমার কথা হচ্ছে, উনারা ভুল দুটা জিনিস ছাপালো কেন? এক হচ্ছে লেকচারারকে প্রফেসর বানায় ফার্স্ট পেজে নিউজ করলো, তাকে যখন বের করে দেওয়া হয়েছে পুরো নিউজটা গায়েব করে দিল কেন?